গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমি এখন রান্না করে আছি সকালবেলা। এখন বাজে তো 5:20-25। তো দুষ্টুর জন্য এখন আমি টিফিন বানাচ্ছি, বানানো প্যানকেক। ও নিয়ে যাবে স্কুলে। আর পাশে আমাদের চা বসিয়ে দিয়েছি। হয়ে গেছে প্যানকেক। দুষ্টুকে প্যানকেকের সাথে দেবো অ্যাপল। উফ, কী গরম লাগলো। আর একটু ছিল, ওটা দিয়ে দিলাম। আজকে একটু বেবি প্যানকেক বানিয়ে দিচ্ছি। প্যাকেটগুলো উড়ে যাচ্ছে। ভালো লাগে না পাখিদের। আমি কিন্তু প্যানকেকটা পুরো ঘিতে করেছি, ঘিতেই করলাম। দুষ্টু আগে বড়োটা ভালোবাসতো, এখন ছোটোটা ভালোবাসে। আমি ছোটো ছোটো করে দিই। দুষ্টুর জন্যই দেখো নতুন বোতল আনা হয়েছে। কালকে রাতেই আনা হলো বোতল। ওই বোতলটাতে জল পড়ছিল, দিয়ে আমার নাম থাক, ওটা আমি তো আগেই নিষেধ করতাম নিয়ে যেও না। তো এইটাতে জল দেবো। একই মাপ দুটোর। এটা একটু চওড়া বোতলটা। এগুলো কতক্ষণ থাকে কানগুলো। আর বলেছে মা আমি ব্লু বোতলটাতে আমি বাড়িতে জল খাবো। এই বোতলটাতে বাড়িতে জল খাবে বলেছে, ওটাতে ভরে রেখে দিলাম। আমি বলেছি যে বোতলে কিন্তু বাড়িতে জল খাওয়া যাবে না, বাড়িতে গ্লাসে জল খেতে হবে। আর এটাতে স্কুলে নিয়ে যাবে। দুটোর একই রকম ডিজাইন। এটা শুধু উপরে দিকে একটা লক আছে, এটা নেই। আর মাপ একই। এই বোতলটা সরু লম্বা আর এটা চওড়া, ওই জন্য। চলো এবার নিয়ে যাই। প্যানকেকও হয়ে গেছে সব। এবার টিফিনটা রেডি করে দিই। এই দেখো দুষ্টু টিফিন রেডি করে দিলাম। শর্ট ব্রেকের জন্য দুটো ডার্ক ফ্যান্টাসি দিয়ে দিলাম, আর দুটো চকো ফিলস আর ড্রাই ফ্রুটস। আর লং ব্রেকের জন্য এটা দিয়ে দিলাম প্যানকেক। মধু দিয়ে দিয়েছি, এটাতেও ভালোবাসি। আর অ্যাপল দিয়ে দিয়েছি। আমার জলের বোতল। এসো, ছেড়ে দাও বোতলটা, ছেড়ে দাও। নতুন বোতল নিয়ে স্কুলে যাচ্ছে আমার সোনা। এসো। দুষ্টুর কটা জামা আছে, সেই নিতে এলাম। নিয়ে চলে যাই একেবারে। রোদটা সকাল থেকে বেশ ভালোই উঠেছে। আমাদের এবারে কালী পুজোর প্যান্ডেল বিশেষ বড় হচ্ছে না। গতবার অনেক বড় হয়েছিল, অনেক। মানে আমি মনে হয় 3-4 দিন গেছি রাতে। এত ভালো লাগছিল দেখতে, কী বলবো। রোদটা ঝলমল ঝলমল করছে। চলো একটু গাছগুলো দেখে নিই। গাছগুলোতে ফুল ফোটার কথা ছিল, তো মানে কথা ছিল বলতে কথা দেয়নি, এমনি দেখেছিলাম যে ফুল ফুটবে। 1-2 দিন আগে দেখেছিলাম। এগুলো থাক এখানে, যাওয়ার সময় নিয়ে যাবো। ও মা, ফুল তো ফুটেও গেছে। ও ও বাবা, এই ফুলের রঙটা আবার অন্যরকম হলো। ভেতরটা একটু পিঙ্ক পিঙ্ক। দারুণ দারুণ। দুটো বিবেকানন্দ জবা। এই যে, বাহ, বেশ সুন্দর। বুঝেছ? দুটো ফুটেছে। এইগুলোতে কেন আসছে না কুড়ি? এগুলো তো তারও আগের লাগানো। কী জানি না, আসবে, অপেক্ষায় থাকি তীর্থের কাকের মতো। এগুলো আমি তুলবো না, বাবা পরে এসে নিয়ে যাবে। কেন এই জবাগুলো আর একটু বড় হয় একটু থাকলে। এটাও তুলবো না। এটাতে আবার জলও পড়েছে ফুটে ফোটা, দেখো কি সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে।
দুষ্টুমাই জিজ্ঞাসা করছিল মা হলুদ জবা ফুটেছে, মানে ও দেখেছিল 1-2 দিন আগে যে কুড়িটা আছে। আমি বললাম না ফুটেনি, যদি বলতাম হ্যাঁ ফুটেছে তাহলে তো হয়ে গেল গল্প। শশা গাছটাতে দেখো কত ফুল এসেছে, বাপরে বাপ, ভরে ভরে ফুল আসছে। শশাও ধরেছে গুজু গুজু, দেখবেন ছোট্ট ছোট্ট শশা ধরেছে, তোমাদেরকে দেখাই। এই দেখো এই পাতার ফাঁকটাতে দেখো, এই যে ও কোথায় গেলি রে, এই দেখো ছোট্ট শশা। এটা এরকম আরও অনেক আছে, পুচকুর মতো শশা। এগুলো হবে না একটাও, যদিও এর আগে একটা ধরেছিল, সেটা কোথায় এগুলো ওই নিচে পড়েছে। এগুলো একটাও হবে না, এইটুকু এতে কি হয়। আমি তো এতে সুতো বেঁধে দিয়ে দিয়েছি, ওই যা হচ্ছে হোক, এরকম ব্যাপার আমার। শশার মতো না, কেমন শশা তো নয়, জানি না কি এটা। এই দেখো এটা যে কী ফল, মাকে দেখালাম, মাও বুঝতে পারছি না, কিন্তু অনেকখানি বড় হয়েছে এই একটাই, বাকিগুলো সব ছোট্ট ছোট্ট আছে, কিন্তু ফুলগুলো খুব সুন্দর। ফুলটা দেখে আমি ভেবেছিলাম শশার ফুল হয়তো, কিন্তু না, দেখলাম শশার ফুল না, অনেক ফুল এসেছে, ভর্তি করে ফুল এসেছে। ওই দেখো ওইদিকেও একটা হয়েছে, দেখো ওই দেখো এখানেও আছে, ভেতরে ভেতরে এবং ছোট্ট ছোট্ট ফল ধরে। ফল না সবজি কী জানি, যা হবে হবে, আপাতত হোক। দুষ্টুকে ষষ্ঠীর দিন যেমন শাড়ি পরিয়েছিলাম ও ডান্সের জন্য, সেই শাড়িটা কিভাবে পরিয়েছি সেইটা আজ তোমাদেরকে আমি শেয়ার করবো। অনেকেই জানো, তাও আমি পরিয়েছি নিজের হাতে ওকে, কেন কি আমার কাছে ওটা প্রথমে না খুব কঠিন মনে হচ্ছিলো। তারপরে যখন পড়ালাম, 1-2বার ট্রাই করলাম, বাড়িতে ওকে আমি প্রথমে প্র্যাকটিস করেছিলাম, 1-2বার ডান্সও করিয়েছিলাম, তো দেখলাম খুব ইজি। প্রথমে দেখো আমি একটি লাল ওড়না নিয়ে নিয়েছি ওপরে দেওয়ার জন্য, ওপরে একটা ছোট্ট ব্লাউজ পরে আছে, আর নিচে লেগিংস পরিয়ে দিয়েছি, আর ওড়নাটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি, প্রেস করা এটা। তো এটাকে এবার ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ওপরটা পরাবো। দেখো ব্লাউজটা আমি পুরো ঘুরিয়ে পিছনে নিয়ে এসেছি, এটা কিন্তু পিছনেই আনতে হবে। এবার এখানে বড় যে সেফটি পিনগুলো হয় সেগুলো দিয়ে ভেতর থেকে এটাকে আটকে দিতে হবে, বাইরে থেকে আটকে দিলে ওটা দেখতে পাওয়া যাবে, তো সেই জন্য ভেতর থেকে একটু সাবধানে আটকে দিতে হবে, যাতে গায়ে সেফটি পিনটা বিঁধে না যায়। তা আমি এখন সেটাই করছি, ভেতরে একটু সাবধানে দিতে হবে, কেন কি পুরোটা টাইট হয়ে থাকে। এইখানে দুটো সেফটি পিন দিয়ে আটকে দিয়েছি, দেখো, তাছাড়া এটা খুলে যেতে পারে। আর সামনে থেকে তোমাদেরকে দেখাই, দেখি এটা এখানে একটা সেফটি পিন দিয়েছে ভেতর দিকে, আর এখানে একটা সেফটি পিন দিয়েছে, আটকানো আছে। এবার আমি শাড়িটা পরাবো, মানে শাড়ি বলতে নিচের যেটা এই পোর্শনটা, যেটা লোয়ারটা ধুতি মতো, সেটা পরাবো। তার জন্য একটা হোয়াইট লেগিংস পরিয়ে দিয়েছি, দেখো আগেই হোয়াইট লেগিংসটা অবশ্যই পরাতে হবে, লাল লেগিংসও পরানো যেতে পারে। তো চলো ওটা শুরু করি পরানো। আমি একটা বাচ্চাদের শাড়ি নিয়েছি, দেখো, তো লাল পাড় সাদা শাড়ি, এটাই বেশি ভালো লাগবে, যেহেতু দুর্গার নাচ করবে, তাই জন্য এই শাড়িটাই ম্যাম বলেছিলেন। এরকম চওড়া পাড় হলে আরও ভালো হতো, কিন্তু ওর কাছে যেহেতু এটা, আমার কাছে এটা আছে বলে ম্যাম বললেন আর আলাদা করে কিনতে হবে না। তো শাড়িটাকে আমি কী করলাম, ওর হাতের পাশ দিয়ে পরিয়ে নিয়ে সমান করে নিলাম, সামনের দিকে দুদিক সমান করে ধরে নিলাম। এবার সমান করে ধরে ওই দুটো জায়গায় আমি গিট দিয়ে দেব, শক্ত করে এই দুটো জায়গা গিট দিয়ে দেব। এখানে কিন্তু সেফটি পিন অনেকগুলো লাগবে, তা না হলে ছোটো তো, ওরা তো ঠিক ম্যানেজ করতে পারবে না, খুলে যাওয়ার ভয় থাকতে পারে, সেই জন্য কোমরে শক্ত করে গিট দিয়ে দিতে হবে, আর নিচে অবশ্যই লেগিংস পরাতে হবে। এরপর শাড়ি দুটোকে আলাদা করে ডিভাইড করে পিছন দিক দিয়ে দুটো পায়ের মাঝখানের যে কাপড়টা থাকবে সেটাকে পিছন দিক থেকে সামনে টেনে নিয়ে আসতে হবে। টেনে এনে ঠিক যেভাবে আমি টেনে নিয়ে আসছি, টেনে এনে কোমরে ওটাকে গুজে দিতেও পারো, বা মানে গোজা যেতেও পারে, বা যেটা গিট দিয়েছি সেখানে আরেকটার সাথে ধরেও গিট দেওয়া যেতে পারে। এই দিকটা আর এই দিকে ঘুরে যাও, এই ঘুরে যাও, ঘুরে যাও, ব্যাস নিয়ে চলে যাও, নিয়ে চলে এসে এদিকে চলে যাও, আবার করো, ব্যাস
কি এটা না এটা ঘোরো 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 পিছনটা। সেটা ঠিকভাবে এই পাটা ওইগুলো করে নেবো। এই সাইড থেকে এই যে এদিকে আসবে, এসে এখানে কিছু ছোটো ছোটো এইগুলো নিয়ে যেতে হবে। সাকসেসফুল মানে সাকসেসফুল সাকসেস কার টেক কেয়ার কেয়ারফুলি কেয়ারফুলি মানে এরকম হলো। এবার দেখি অ্যাডজাস্ট করি। ঘোরো ঘোরো ঘোরো। দেখে 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 সুন্দর খুব সুন্দর। আমি মাথা রাঙ্গা চুড়ি পাখাই জু দেখো এই যে এটার একটু এদিকে হতো খুব সম্ভবত। এই দেখো খাটটা এখানে, এবার এখানে ঘুঙুর পরিয়ে দেবো। আর এটা লুজ আছে, এটা কিন্তু লুজ না রাখলে যখন নাচ টাচ করবে তখন টাইট হবে। এই পাটা থেকে এবারটাও লুজ আছে। দেখে পিছিয়ে যাও পিছিয়ে যাও। ব্যাক সাইডটা দেখি, ঘোরো ঘুরে যাও। দেখো দুষ্টুকে ধরতে স্টাইলের শাড়ি পরেছি, পিছন করো আস্তে আস্তে। দেখো শাড়িটা পরানো ঠিক মনে হচ্ছে। ঘোরো ঘোরো আস্তে আস্তে করো আস্তে। দেখে টিপ খোপা করে দিয়েছি দেখো, আর চুলে গাজরা দিয়ে দিয়েছি। যদিও এটা আমি করিনি, পার্লার থেকে করিয়ে এনেছি। তার সঙ্গে একটা মোটা হার চোকার আর একটা লম্বা মোটা চেন, তার সঙ্গে একটা পেন্ডেন্ট এটা দিয়েছি। তো আর হাতে চুড়ি পরেছে, দুই হাতেই চুড়ি পরে আছে। আর কোমরে বেল্টও দিয়েছি। এই দেখো বেল্টটা চওড়া হলে ভালো হতো, কিন্তু এটাই ছিল। তো কেমন লাগলো দুষ্টুর পুরো সাজটা আর ধুতি শাড়ি পরানোর স্টাইলটা? ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।